অনেকে বলেন যে খালেদা জিয়া মারা গেছে, আবার অনেকে বলেন খালেদা জিয়া সুস্থ আছে। এই নিয়ে একটা আমাদের দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে, এই নিয়ে একটা গুজব সৃষ্টি হয়েছে। অনেকে বলতেছেন খালেদা জিয়া নাকি আরো অনেক আগেই মারা গেছে, ওনাকে লাইফ সাপোর্টে কৃত্রিম অবস্থায় ওনাকে রাখা হয়েছে, এইরকম অনেকে মন্তব্য করতেছেন। আমি অনেক মানুষের কাছ থেকে এরকম কথাবার্তা শুনেছি। দেখুন, এই গজবগুলা আর আপনারা বাংলাদেশের ভিতরে ছড়ানোর চেষ্টা করবেন না। আমাদের দেশের অধপতন হওয়ার এক নাম্বার মূল কারণ হচ্ছে আমরা গজবকে ভালোবাসি, গজব আমরা ছড়ানো ভালোবাসি। এই যে একটা মানুষ মারা যায় নাই, তারপর আপনারা যে বলা বলি করতেছেন খালেদা জিয়া আর অনেক আগে মারা গেছে, এইরকম একটা মন্তব্য আমাদের কানে আসতেছে। যদি খালেদা জিয়া মারাই যাইতেন তাহলে তারা এইরকম বুট কেন বসে যে ওনাকে লন্ডন নেওয়া হবে, ওনাকে উত্তম চিকিৎসা করানো হবে, ওনাকে দেশের সর্বশ্রেষ্ঠ যে চিকিৎসা করানো হবে, এইরকম পরিকল্পনার কথা কখনো তারা বলতেন না। তাহলে এরকমটা আপনারা কেন গুজব ছড়াচ্ছেন? আবার আমি দেখতে পাইছি অনেক বড় বড় ফেসবুক পেজে আছে যাদের লক্ষ লক্ষ ফলোয়ার, তারা আবার বলতেছে খালেদা জিয়া মারা গেছে, তারা বলতেছে। তাহলে আপনারা কেন আমার বাংলার জমিনকে নিয়ে কেন এত বড় গুজব কেন ছড়াচ্ছেন, এত ফেতনা কেন আপনারা ছড়াচ্ছেন? এখন আপনারা বলতে পারেন হুজুর আপনি তো এই কথাগুলো বানিয়ে বলতেছেন। দেখেন, আমি কিন্তু প্রমাণ নিয়ে আসছি। এই যে একটা পেজ, এটার মধ্যে কিন্তু লক্ষ লক্ষ ফলোয়ার। এই পেজে বলা হচ্ছে যে খালেদা জিয়া গতকাল থেকে রটে গেছে, বেগম জিয়া আর বেঁচে নেই। উপর মহল থেকে বলা হচ্ছে তিনি বেঁচে আছেন কিন্তু ক্রিটিক্যাল অবস্থা, সব ঠিক আছে। সে যদি বেঁচে থাকে তাহলে এত পেছানোর কি দরকার? বিশ্বস্ত একজন সাংবাদিককে নিয়ে লাইভ নিউজ করালেই তো হয়। আর মানুষ মাত্রই মরণশীল, যদি সে বেঁচে না থাকে তাহলে তো তার উত্তরসূরির যোগ্য পুত্র আছে। হাসপাতালে এত নিরাপত্তাও প্রয়োজন পড়ে না, সে অনেক দিন যাবতে হাসপাতালে, তখন তাকে কেউ কোনো ডিস্টার্বও করেনি, এখন করবে না। দেশবাসী তাকে ভালোবাসে, তাই সত্য সংবাদ শোনার আগ্রহ প্রকাশ করছে। দোয়া করি আল্লাহ সুস্থ করুন। দেখেন, এইরকম নিউজ আরো নিউজ আছে। আরো নিউজে বলা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার অনেক যারা বিএনপির দলের যারা নেতৃবৃন্দ আছে তাদের মাঝে একটা কথা এমন শোনা যাচ্ছে যে খালেদা জিয়া মারা গেছে। আমি আমার ভাইদেরকে বলবো, আমি আমার সমস্ত বাংলাদেশি ভাইদেরকে বলবো, আমি একজন নাগরিক হিসাবে আমাদের দেশের ভিতরে আর কখনো গুজব ছড়ানোর চেষ্টা করবেন না। এইরকম মিথ্যা অপপ্রচার ছড়িয়ে আমাদের দেশটাকে আর মান সম্মান হানি করার চেষ্টা করবেন না। আমাদের দেশের অধপতন হওয়ার কারণই হচ্ছে আমরা মানুষের সমালোচনা করতে ভালোবাসি, মানুষের সমালোচনা করতে আমরা একটা মন ভরে মোহাব্বত করে আমরা পছন্দ করি। এই যে খালেদা জিয়ার আগে আরো কয়েকদিন আগে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুল ইসলাম একটা মঞ্চে উনি বক্তৃতা দিতেছেন, হঠাৎ করে উনি অসুস্থ হয়ে গেছেন। উনি অসুস্থ হয়ে যাওয়ার পর উনি মাটিতে পড়ে গেছেন, মঞ্চে পড়ে গেছেন। তারপর এটা নিয়ে আপনারা রং বাহানা করেছেন, এটা নিয়ে আপনারা ওনাকে নিয়ে আপনারা বলতেছেন উনি নাকি ফাইজলামি করতেছে, ডং করতেছে, বুট বেশি পাওয়ার আশায় এরকমটা করতেছে। দেখুন, মানুষ কখন অসুস্থ হয় আর মানুষ কখন সুস্থ হয় এটা কেউ বলতে পারবে না। এই যে আপনি বেঁচে আছেন, হঠাৎ করে আপনি স্ট্রোক করে সাথে সাথে আপনার মরণ হতে পারে, এরকম হাজার হাজার বুড়ি বুড়ি প্রমাণ আছে। আজকে আপনি সুস্থ আছেন, আগামীকালকে আপনি অসুস্থ হতে পারেন, কিছুক্ষণ পরে আবার আপনি অসুস্থ হতে পারেন। এই জন্যে বাবা, কোনো মানুষকে নিয়ে আবি যাবি মন্তব্য করার আগে একটা বার আপনি চিন্তা করুন আসলে কথাটা কি সত্য আমি বলতেছি কিনা, এই নিউজটা কি আসলে আমি